কেরুরে কথা দিলে কথা রাখন লাগে। আর হে নিয়ে তো ওই যে কালকে আপনাকে কইছিলাম যে মাছের রেসিপি দেখাম উপজাতিক রেসিপি, এই রেসিপি নিয়ে আপনাকে সামনে হাজির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইরে বলছিলাম না যে উপজাতিক বাকি অংশ রয়ে গেছে, তো এই জায়গায় 3টা পেঁয়াজ দিছি, 5 কোয়া রসুন দিছি, 10-12টা কাঁচামরিচ দিছি। আর কি কাঁচামরিচের ঝালেই রান্না করুন বেশি করে, এই কারণে। আর এই কয়টা মাছ দিয়ে আমি মাছ বোনা তৈরি করব। উপজাতিরা কিন্তু তেলের পরিমাণ কম খায়, কারণ তারা সব কিছুই বাপে খায়, এই কারণে তারা তেলও কম খায়। আর সেই জন্যই আমি এই জায়গায় কিঞ্চিত পরিমাণ তেল দিছি, অত বেশি দেয়নি। আর একটা পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে নিছি। আর এই জায়গায় যে পেস্ট করে রাখছিলাম যা যা সব এই জায়গায় দিয়ে ভালো করে তেল তেল চিটচিট ভাব যখন করব, তখন এই জায়গায় আমি ওই যে মশলা ধোয়া বাটিটা ধুয়ে পানি দিয়ে দিতেছি। নাড়াচাড়া করতে করতে যখন আর কি পানি সম্পূর্ণ শুকিয়ে যাবো আর কি উপরের ভাগে তেলের অংশটা চলে আইব, তখন আর কি 1/2 চামচ শুকনা মরিচ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, হালকা স্বাদ মতো লবণ, আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে এলাচ গুঁড়া দিয়ে এই জায়গায় আমি নাড়াচাড়া কইরা আর ওই যে মাছগুলা যে রাখছি ওইগুলা এখানে ছাইড়া দিব। যাই হোক, উপজাতি এই রেসিপিটা দারুণ মজার হয়েছিল, বিশ্বাস করেন। যতগুলো উপকরণ আছিল, উপাদান আর কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কালকে, তার চাইতে এইটা সবচাইতে মজার আছিল। একবার খেয়া দেখেন, খুবই মজা। আর এটা আমি এখন ভালো করে কষাইতেছি। আর এই যে লেবুর টক, একটা লেবুর পুরাটাই এই জায়গায় বেশ বড় সাইজের লেবুই দিছে, এই জায়গায় একটা লেবু সম্পূর্ণটা এই জায়গায় দিয়ে কষিয়ে নিতেছে। আর ওই অবস্থায় ঢেকে দিবেন। যেই দেখবেন আপনার এই জায়গায় পানি শুকিয়ে গেছে, তখন আপনি কি করবেন, এই জায়গায় পানি দিয়ে দিবেন। একেবারে গঙ্গা জল কিন্তু কইরেন না, নর্মাল সাধারণ যতটুকু পানি প্রয়োজন অতটুকুই দিবেন। আমার পানির পরিমাণটা আপনারা দেখেন, মাছ যত বেশি পানির পরিমাণ আরেকটু বেশি দিবেন, আর মাছ যত কম পানির পরিমাণটা তত কম দিবেন। তো এই যে আমি মাছের পরিমাণটা দিলাম। আর একটু ঝোল ঝোল রাখলে টকের জিনিস তো ভালো লাগে। ওই যে অনেকে আবার বলতে পারেন যে জলপাইয়ের টকও তো খাওয়া যায়, ফ্রোজেন করা আছে। ওই জলপাইয়ের টকও ফ্রোজেন করা আমার কাছে আছে, কিন্তু এইভাবে লেবুর টক আমি কোনোদিনও খাই নাই। বিশ্বাস করেন, যত টক আছে সব টকের হার মানাইব এই মাছের টকটা। এত স্বাদ, এতে কোলেস্ট্রলের পরিমাণও কাইটা যাইব, তেলের পরিমাণও কম আছে, আর খাইতেও বেশ সুস্বাদু। কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করছি, খুবই মজা। আর কালারটা খুব সুন্দর আইছে, দেখেই তো বুঝতে পারতেছেন। আর আমি মাছের পিসগুলো একটু ছোট ছোটই করছি, কিসের জন্য জানি, ভিতরে মশলাগুলো ভালোভাবে যায়। তো যাই হোক, এই জায়গায় আমার বিভিন্ন রান্না কিন্তু আছে, এটা আপনারা তো আগেই জানেন। তো এখন আমি এইটা খাইতে যাইতেছি, তো আপনাকে টেস্টের পরিমাণটা জানাই। তো এখন আমি অল্প কয়েকটা ভাত নিলাম আর 1 পিস মাছ নিলাম। মাছটা নিয়ে এখন আমি চটকে চটকে খাবো, যেহেতু লেবু দিছি এই জায়গায়। আর লেবুর এক্সট্রা কোনো লেবুর দরকার নাই, আর সালাতেরও প্রয়োজন নাই। খুবই মজা হয়েছে, বিশ্বাস করেন। আমি মুখে দিয়ে আমি মনে করছিলাম যে খাবারটা ভালো লাগবে না। তো অন্যান্য যতগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি উপজাতিগত, তার সবচাইতে এই রেসিপিটা বেশি মজা। একবার বাসায় ট্রাই করে দেখেন, যদি মজা না হয় তারপরে করেন। অবশ্যই অন্যান্য টকের চাইতে এই টকটা বেশি মজা। আর আমার বাসায় এখন থেকে আমি লেবু দিয়ে মাছের টকটা রান্না করব, এতে মাছের কোনো গন্ধও থাকে না, খাইতেও অন্যরকম একটা স্বাদ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।